হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজকের উল্টো রথ, তো গোপাল সোনারা চলে যাবে উল্টো রথে। তো আগের বারে তো আমরা মায়াপুরে ছিলাম, মায়াপুরে সেখানে গোপাল সোনাদেরকে নিয়ে যেতে পারিনি। আর আজকের আমাদের এখানে উল্টো রথ, তো সেখানে গোপাল সোনাদের নেমন্তন্ন রয়েছে। যেহেতু সোজা রথে তখন গোপাল সোনাদেরকে ওর পিসিমণি নিয়ে গিয়েছিল, তো আমাদের ও পাড়াতে আজকে রথ বার হবে। তো সেখানে গোপাল সোনারা যাবে, আর ওখানে ঠাকুর মশাইরা চলে এসছে। তো গোপাল সোনারা এখন রেডি হচ্ছে, সেখানে যাবে। আর গোপাল সোনার বাবাই আজকে রেডি করাবে আর নিয়েও যাবে, আমি যেতে পারবো না, আমি পরে যাব। তো চলো, গোপাল সোনার বাবা আজকে গোপাল সোনাকে রেডি করাচ্ছে, দেখা যাক কেমন করে সাজুগুজুগুলো করায়, তোমাদেরকেও দেখাচ্ছি। মোটামুটি গোপাল সোনার বাবা সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে, আর আমি পাশে থেকে দূর থেকে সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছি যে এটা নাও, মানে এটা পরালে আমার গোপাল সোনাদেরকে ভালো লাগবে। আর আমি যেহেতু সবসময় সাজাই, তো আমার কিন্তু খুদমুদ করে খুব, মানে সমস্ত কিছুর বিষয়ে। কারণ আমার গোপাল সোনাদের যদি ঠিকঠাক না সাজুগুজুটা হয়, তো আমার কিন্তু কিছুতে একটা মন ভরে না। যেমন একটা মায়ের হয় সন্তানদের, তাদের যেন ঠিক মতন না সাজগোজটা ঠিকঠাক হলে একমাত্র কিন্তু মায়েরাই বোঝে যে না, আমার ছেলে মেয়েদের সাজটা আজকে ঠিক হয়নি। তো সেই রকম আমার গোপাল সোনাদের যতক্ষণ মানে সাজাগুজুনো করাচ্ছে, সাজগোজ করাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি সমস্ত কিছুটা দেখিয়ে দেখিয়ে দিয়েছি যে কোনটা পরলে কোনটা ভালো লাগবে, সমস্ত কিছুটা বলে দিয়েছি। আর ওর বাবাই কিন্তু সমস্ত কিছুগুলো সাজাচ্ছিল। তো সাজটা দেখো কত অপূর্ব লাগছে। আর সব শেষে কিন্তু একটু আতর দিয়ে দিয়েছে। আমি একটু আতর দিতে বললাম, কারণ আতরটা দেওয়ার পরে না আমি বলছি যে হাসছি আর বলছি দুজনার যে এই যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে। এমন রাজকীয় সাজ সেজেছে। আর সুন্দর একটা পারফিউম যেমন আমরা দিই, তো রজনীগন্ধার যে আতরটা দিয়েছে ভীষণ ভালো লাগছে। আর তারপর সাজুগুজু হয়ে যাওয়ার পরে কিন্তু এখন চলে যাচ্ছে ওরা আমাদের ও বাড়িতে রথ রথ চড়তে। আর আমি পরে গিয়েছিলাম, তো আমি এসছি একটু দেরিতে। তার আগে এখানে সমস্ত মানে পাড়ার আমাদের এখানটায় পুরো পাড়াটা এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে, ভোগ টোগ খাওয়ানো হয়েছে। তো আমি লাস্টে গেলাম, গিয়ে প্রসাদ পেয়ে তারপরে একটু রথ দর্শন করে। আর এখানে দেখো প্রচুর সবাই আনন্দ করছে। আর এবারে লাস্টে জগন্নাথ দেবকে, সুভদ্রা মহারানী বলরাম দেবকে তোলা হবে। তোলার পরে রথে তোলার পরে তারপরে গোপাল সোনাদেরকে তোলা হবে। এই সমস্ত কিছুটা রেডি হচ্ছে। তার আগে কিন্তু প্রচুর হারে গান বাজনা হয়ে নাচ গান হচ্ছে। তো এবারে বার হবে জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী। আর এইদিকে কাকারা কিন্তু সবাই খোল করতাল বাজিয়ে খুব আনন্দ করছে। ছাতা কই, ছাতা ধরো। এই দুটো এখান থেকে সরাতে হবে তো।
আর এবারে আমার গোপাল সোনারা আসছে, আমার মণি সোনা। তো আমার মণি সোনাও কিন্তু দোল খেতে খেতে যাচ্ছে। আর কি বলো তো, আমার গোপাল সোনাদের কেউ নিলে কি বলো তো, আমার যেন ঠিকঠাক মতন পছন্দ হয় না। কারণ মনে হয় যেন তারা ঠিকঠাক করে নিচ্ছে কি না, আমার গোপাল সোনার সাজগোজগুলো কেমন হয়ে যাচ্ছে, কোথায় বসাবে, কেমনভাবে বসাবে, যদি লেগে যায়। আর সত্যি বলতে আমার মণি সোনাকে মানে যে কেউ নিতে গেলে একটু সাবধানে নিতে হবে। কারণ চট করে কেউ বুঝতে পারবে না যে ওর মানে ওজনটা। কারণ অনেকেই ভাববে হয়তো হালকা, কিন্তু নিয়ে তখন বুঝতে পারবে। আর যেমন তেমন করে বসিয়ে দিলে কিন্তু গোপাল সোনাদেরকে লেগে যাবে। তাই আমি গোপাল সোনার বাবাকে বললাম যে তুমি সবাইকে বসিয়ে দাও, কারণ ওরা যেমন তেমন করে বসিয়ে দিচ্ছে আর আমার গোপাল সোনাদের সাজগোজটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বললাম তুমিই বসিয়ে দাও। কারণ মণি সোনা, এই নয়ন সোনা আর নীল সোনা তো ফুচকু মতন, তো ওদের এমনিতে সাজগোজটা বেশি। তো যেমন তেমন করে বসিয়ে দিলে কিন্তু ওদের মাথার মুটুক টুটুকগুলো সমস্ত কিছু মানে খুলে যাবে। মানে আর জায়গাটাও, রথটা খুব বেশি বড় না। তো ৩ জন একসঙ্গে বসবে। আমার গোপাল ৩টে, আর একটা গোপাল এখানেকার পাড়ার আছে। তো ৪টে গোপাল, আর আরেকজন গোপাল কিন্তু আসবে এখনও। তো এই ৫ জন গোপাল বসবে। আবার জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী, বলরাম দেব, তো ৩ জনা রয়েছে। তো এই দেখো, এটা হলো এখানকার পাড়ার একটা পুচকু গোপাল সোনা। তো এই ৪ জন গোপাল ছিল, তো এই ৪ জন আপাতত এখনো আছে। তো ওপরটা মানে ৪ জনকে এক জায়গায় বসিয়েছে, কিন্তু জায়গা হচ্ছে না। এনারা নামে পুচকু সোনা, কিন্তু এনাদের জায়গাটা অনেক লাগছে। আর কত রাজকীয় সব সেজে এসছে। তো মণি সোনা তো একটু ওর মানে বসার জন্য একটু জায়গাটা বেশি মতন লাগে। তো আমি বললাম যে ওদের মানে বসাটা ঠিক হয়নি। তো ওই জন্য নিচের যেখানে মাঝে যেখানে সুভদ্রা মহারানী, জগন্নাথ দেব রয়েছে, সেখানে আমার নয়ন সোনাকে বসিয়ে দিলাম। কারণ ওপরটা খুব গ্যাঞ্জাম হচ্ছিল আর চাপাচাপির মধ্যে কষ্ট ওদের হবে। তো সেই জন্যে আমি ওদেরকে, আমার নয়ন সোনাকে বিশেষ করে আমি নিচে বসাতে বললাম। তারপরে আবার একটা গোপাল সোনা চলে আসলো। তো এখানে কিন্তু প্রচুর আনন্দ হচ্ছে। আর অনেক সবাই এসছে, সবাই রথের সঙ্গে যাবে, সব বাচ্চা বড় ছোট সবাই এখানে প্রচুর আনন্দ করছে। আর সত্যি বলতে এই প্রথম বছর আমার এত কাছে থেকে মানে আমার গোপাল সোনাদেরকে রথেও তোলালাম, আর আমরাও আনন্দ করলাম, ভীষণ আনন্দ হচ্ছে। আর তাছাড়া কি বলো তো, একটা নিজেদের মানে পাড়ার মধ্যে একটা রথ বার হলে যেটা একটা আনন্দ হয়, তো আমার গোপাল সোনাদেরও যেমন হচ্ছে আমারও হচ্ছে। তো আর এখানে দেখো কত আনন্দ করে সব নাচ গানও করছে। আর এই যে রথ টানা আরম্ভ হয়ে গেছে, আর আমি কিন্তু যাব না, আমার মেয়ে বাড়ি আছে। আর গোপাল সোনা যাচ্ছে, ৩ গোপাল সোনা যেহেতু যাচ্ছে, ওই জন্য গোপাল সোনার বাবাকে কিন্তু পাঠিয়ে দিয়েছি। মানে গোপাল সোনার বাবা যাচ্ছে, ৩ সন্তান যেহেতু যাচ্ছে, তো আমরা না গেলে হয়। তো সেই জন্যে ওর বাবার ছেলে যাচ্ছে আর আমি বাড়িতে রয়েছি। তো এদের যেতে অনেকটা দেরি হবে, মানে ফিরতে অনেকটা দেরি হবে, প্রায় ৯টা ১০টা বেজে যাবে। অনেকটা রাস্তা ওরা রথ টানতে টানতে যাবে। তো ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু আমি যাচ্ছি না। আমার গোপাল সোনাদেরকে পাঠিয়ে দিয়েছি আর বলে দিয়েছি সাবধানে একটু আমার গোপাল সোনারা যেন পড়ে না যায়, কারণ অনেকটা উঁচু নিচু রাস্তা এইরকম হবে। তো চিন্তাও হচ্ছে। তো যাই হোক, প্রচুর ভক্তদের মাঝে আমার গোপাল সোনা যাচ্ছে, তো অনেক আনন্দ করবে। তো সবাই আনন্দ করুক। আমার ভীষণ ভালো লাগছে আমার গোপাল সোনারা যাচ্ছে। তো কেমন লাগলো তোমাদের মানে উল্টো রথের সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। তো এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে। রাধে রাধে, হরি বল।